বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করবো, একটা মাধ্যমিকের জন্য এবং আরও একটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের জন্য। দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ, কারণ একটা নিয়ে তো আমি নিজেই টেনশনে পড়ে গেছিলাম। কালকে হঠাৎ করে দেখি প্রচুর প্রচুর কমেন্ট আসছে, যেখানে বলছে স্যার মাধ্যমিকের বই নাকি পাল্টে যাবে, বাংলা বই। তো আমি বলছি যে সেরকম তো তথ্য আমার কাছে নেই। তো যাই হোক, অনেক ঘেটে ঘুটে বের করলাম যে বিষয়টা কী। তো বিষয়টা কি, বিষয়টা হচ্ছে মাধ্যমিকের বইয়ে একটা নতুন গল্প আসতে চলেছে। গল্পের নাম হচ্ছে তরুণের স্বপ্ন। কি বললাম? তরুণের স্বপ্ন গল্প মাধ্যমিকের বইয়ে ক্লাস 10-এ নতুন করে আসতে চলেছে এবং তার লেখক হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। কিন্তু মজার ব্যাপার যেটা হচ্ছে, এখান থেকে কোনো প্রশ্ন মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু আসবে না। জাস্ট আমাদের বইয়ের মধ্যে যেমন করে মূল পড়ার যে বিষয়, সেই বিষয়গুলো ছাড়া আরও অনেক অনেক গল্প কবিতাগুলো দেওয়া রয়েছে, ঠিক সেরকমভাবেই আরও একটা গল্প কবিতাগুলো আসতে চলেছে। মানে গল্প কবিতার মধ্যে করে ওরকম আরও একটা গল্প আসবে, বোঝা গেল? এবং এতে করে বইয়ের যে মূলগত কাঠামো, সেই কাঠামোর কোনো পরিবর্তন করা হবে না। অনেকেই অনেক রকম চিন্তা করছো, না সেরকম কিচ্ছু করার নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তোমরা যারা এবছর 2025 সালের পরীক্ষার্থী, তাদের জন্য এটা কোনো বিষয়ই নয়। তাদের যা বই রয়েছে সেই বই থাকবে, তাদের বইয়ের কোনো রকম পাল্টানোর কোনো জায়গা নেই। এই মুহূর্তে যারা 9-এ পড়ছে, তারা যখন পাস আউট হয়ে যাবে, তারপর ক্লাস 10-এ গিয়ে যখন তারা উঠবে, তারপর তারা যে বইটা পাবে, সেই বইয়ের মধ্যে যে গল্পটার কথা আমি বললাম, তরুণের স্বপ্ন, যেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা, সেই গল্পটা কিন্তু থাকবে। এবং এটা নিশ্চিত, কারণ মধ্যশিক্ষা পর্ষদ সম্পূর্ণ বিজ্ঞপ্তি আকারে এই বিষয়টা জানিয়েছেন। বোঝা গেল কি বললাম? অর্থাৎ এই নতুন বই বেরোবে, স্যার আগের বই কি পাল্টে যাবে কিনা, তারপরে যে আমাদের কি মানে সম্পূর্ণ সিলেবাস পাল্টে গেল কিনা, এরকম কোনো বিষয় নয়। আশা করি বিষয়টা পরিষ্কারভাবে বোঝাতে পারলাম। আর এর সঙ্গে পরীক্ষার প্রশ্নের কোনো প্রকার কোনো সম্পর্ক নেই। আর এটা সম্পূর্ণ স্টার্ট হবে 2026 মাধ্যমিক ক্যান্ডিডেটদের থেকে। তাহলে নতুন বই পাওয়া প্রসঙ্গে বা নতুন বই, নতুন যে গল্প জুড়তে চলেছে বাংলাতে, তাহলে সেই বাংলা সিলেবাসকে আদৌ কিছু পরিবর্তন হলো? আদৌ কোনো সিলেবাস পরিবর্তন হয়নি, কোনো কিচ্ছুই হয়নি। এটা ছিল মাধ্যমিকদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য এবং পরিষ্কার পরিচ্ছন্ন তথ্য। মানে এমন নয় যে ভুল ভ্রান্তিকর। কি বললাম, বোঝা গেল? নেক্সট আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে তোমার উচ্চ মাধ্যমিকদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। উচ্চ মাধ্যমিক অ্যাকচুয়ালি নয়, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সংসদের থেকে গুরুত্বপূর্ণ তথ্য। স্বাভাবিকভাবে আমরা যেমন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়গুলো তোমাদেরকে শেয়ার করি, সেগুলো কোথা থেকে শেয়ার করি? সেগুলো সাধারণত নোটিফিকেশন দেখে আমরা পাই, ওয়েবসাইট দেখে আমরা পাই, ওয়েবসাইটদের বিভিন্ন তথ্য থেকে পাই, বা অন্যান্য বিভিন্ন যোগাযোগ আছে সেখান থেকে পাই। তো যাই হোক, মূল যে বিষয় সেটা কিন্তু হচ্ছে নোটিফিকেশন। কারণ নোটিফিকেশন যতক্ষণ না দেখা যায় বা নোটিফিকেশন যতক্ষণ আমরা না পাই, ততক্ষণ পর্যন্ত আমরা কনফার্মলি কিছু বলতে পারি না, তাই তো? তো এখন যেটা বিষয় হচ্ছে, শুধুমাত্র নোটিফিকেশন নয়, বিভিন্ন সময়ে বিভিন্ন আঙ্গিকে আমরা দেখেছি বিভিন্ন অনলাইন ক্লাস বিভিন্ন চ্যানেলে, কখনো বা এবিপি আনন্দে হচ্ছে, কখনো বা 24 ঘন্টায়, কখনো বা TV9 বা অন্যান্য বিভিন্ন চ্যানেলে হচ্ছে, বা বিভিন্ন বিষয়গুলো, ধরো ফার্স্ট সেমিস্টার পরীক্ষা কেমন পদ্ধতিতে হবে, কি হবে, নতুন সিলেবাস কেমন হবে, বা এই সব বিষয়গুলো নিয়ে আমরা কি তথ্য সংগ্রহ করে তোমাদেরকে বিষয়গুলো বোঝাচ্ছিলাম না। এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নতুন করে একটা স্টুডিও তৈরি করছে, ঠিক আছে? আমার মতো এতটা পচা না, মানে খুব সুন্দর করে স্ট্যান্ডার্ড করে একটা স্টুডিও তৈরি করবে, অনেক ভালো মানের উচ্চমানের স্টুডিও। তো সেরকম স্টুডিওতে বসে বিভিন্ন শিক্ষকরা তোমাদের পড়াবেন, সেখান থেকে তোমরা জ্ঞান আহরণ করতে পারবে, বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এবং তার থেকে বড় যে বিষয় সেটা হচ্ছে যে এটা অ্যাকচুয়ালি প্রয়োজন, কারণ আধুনিক যুগে ইউটিউবের যে ডিমান্ড, মানে গুগল বর্তমানে ইউটিউবের কাছে ফেল হয়ে যাচ্ছে। লোক গুগলের কাছে না জিজ্ঞাসা করে ইউটিউবের কাছে জিজ্ঞাসা করছে যে এই বিষয়টা কী। তো সেখানে দাঁড়িয়ে সংসদের থেকে এই নতুন যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, যে এই সিদ্ধান্তের মাধ্যমে সমগ্র ছাত্রছাত্রী, অভিভাবক তথা বিভিন্ন শিক্ষক সমাজ সকলের কাছে বিষয়টি নিয়ে দ্রুত গতিতে পৌঁছে যাওয়া যাবে এবং সরাসরি ছাত্রছাত্রীদের সঙ্গে বিভিন্ন ক্লাসের মাধ্যমে যোগাযোগ স্থাপন করা যাবে। তো এর ফলে বা এই কারণে কিন্তু ইউটিউব চ্যানেল তৈরি করছে শিক্ষা সংসদ, এবং তার জন্য স্টুডিও যথারীতি তৈরি হচ্ছে। এবং এই যে কথাগুলো আমি তোমাদের বললাম, এটা সম্পূর্ণ কথাগুলো সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যই কিন্তু এই কথাগুলো জানিয়েছেন। এবং সল্টলেকের অফিসেই এই ক্রিয়াকলাপটা তৈরি হচ্ছে, এবং ছেলেমেয়েরা এখানে লাইভ ক্লাসও কিন্তু দেখতে পাবে। এবং শুধু ইউটিউবে নয়, ফেসবুকেও কিন্তু এই সমস্ত ভিডিওগুলো লোডিং করা থাকবে,
যেটা পরবর্তী সময়ে তোমরা দেখে নিতে পারবে, বা ভালো ভালো যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো সেখান থেকে তোমরা করতে পারবে। এবং এক্ষেত্রে ছাত্রছাত্রী, শিক্ষক এবং যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন প্রত্যেকেই কিন্তু খুব আনন্দিত, কারণ অনেক সময় বিভিন্ন রকম ভুয়ো খবর আমাদের কানে আসে, কিন্তু ওখান থেকে আমরা যে তথ্যগুলো পাবো সেটা কিন্তু একদম অথেন্টিক এবং সঠিক, এই বলেই আমরা আশা রাখছি। তো এটাই হলো মূল কথা। তো যাই হোক, এই দুটো গুরুত্বপূর্ণ তথ্য ছিল যেটা নিয়ে তোমরা অনেকেই ভাবছো একটা মাধ্যমিকের বই নিয়ে, সেটা তোমাদের বললাম। আর একটা হচ্ছে এই যে নতুন ইউটিউব চ্যানেল বা ফেসবুক খোলা নিয়ে, যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ খুলতে চলেছে। তো একটু আপডেট থাকা প্রয়োজন, যে কারণে এগুলো শেয়ার করা। চ্যানেলের সঙ্গে থাকো, বিভিন্ন সাবজেক্টিভ বা নলেজ বা বিভিন্ন পড়াশোনার ভিডিও তোমাদের চ্যানেলে হতেই থাকে, প্রতিনিয়ত তোমাদের জন্য আপলোড হচ্ছে, সেগুলো দেখতে থাকো। ধন্যবাদ।